ফিদা বাউদানবাবু বলার সময় সঠিকভাবেই বলছে যে বর্তমান সময়ে বিজেপি ইজ দ্য বিগেস্ট থ্রেট ফর আওয়ার ট্রেডিশন। তো আমাদেরকে ঠিক করতে হবে যে বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মাটিতে লড়তে গেলে কোন প্ল্যাটফর্ম দরকার হয়। সিপিআইএম এর কথা আমি এখানে রাগ ক্ষোভ বিক্ষোভ কোনো কিছু নিয়েই আলোচনা না করি, এতটুকু শুধু বলবো সিপিআইএমকে বর্তমানে ঠিক করতে হবে তারা বিজেপির বিরুদ্ধে রাস্তায় লড়বে না ঘরের ভেতরে এ ওকে কাঠি ও ওকে কাঠির বিরুদ্ধে লড়বে। ইনার স্ট্রাগল যে কোনো পার্টিতে থাকতে পারে, সেটা নিয়ে কোনো বিষয় নেই, কিন্তু ইনার স্ট্রাগল যখন নোংরামির পর্যায়ে চলে যায় তখন তাদের স্বাভাবিকভাবে মাথার মধ্যে এইটা যারা অন্ততপক্ষে আমরা ধরুন আমি 2016 সালে কোচবিহারে পড়াশোনা শেষ করে আসি, তারপরে রাজনীতিতে জয়েন করা, বামফ্রন্ট যখন সরকার থেকে যায় তখন আমার ভোটার কার্ডও হয়। সুতরাং কিছু পাওয়ার জন্য রাজনীতি করার জন্য আমি সিপিএমে তো যাইনি সেই সময়কালে। সিপিএম এর যেই নীতি বা যেই আদর্শ সে তো যাই হোক 21 সালেই মোটামুটি জলাজ্জলি দিছিল আইএসএফ ঠাইএসএফ যখন সাথে নিল। সেখান থেকে তারপরেও যখন আস্তে আস্তে ঘরের ভেতরে যেই নোংরামি, সেই নোংরামির পর্যায়ে থাকলে বিজেপির সাথে কোথায় লড়াই, লড়াইটা কোথায়? এখানে বললে অনেক কথা উঠবে যে কোথায় কার সাথে কে বিজেপির সাথে, কোথায় কে বসে আছে, কোথায় কার সাথে কে সিটিংয়ে আছে না আছে। তো সঠিক কথা হচ্ছে আমাদের মতন আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই সময়কালে দাঁড়িয়ে বিজেপি আমাদের জন্য সব থেকে বড় থ্রেট, সে কোচবিহার থেকে শুরু করে দিল্লি অবধি সারা দেশের বুকে। বিজেপির মতন থ্রেটকে লড়াই করতে গেলে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম, এটা ছাড়া আর কোনো অন্য অপশনেরও কোনো জায়গা নেই। সুতরাং আমার তো বটেই, এবং এমনকি আমার কথাও এটা যে সবার ক্ষেত্রে এখানে যারা উপস্থিত আছে আপনাদের মধ্য থেকেও সবাই অনেকেই যুব সমাজ, সেখান থেকে শুরু করে সবটাই, যে বিজেপির বিরুদ্ধে যেই যুব সমাজ লড়তে চায়, আছে স্বামী বিবেকানন্দের দিন আজকে। স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব আর বিজেপির হিন্দুত্বের মধ্যে ফারাক আছে। স্বামী বিবেকানন্দকে সামনে রেখেও সোশ্যাল মিডিয়ায় যেই সমস্ত নোংরামির পোস্ট ওরা করে বেড়ায়। তো এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে তৃণমূল কংগ্রেস ছাড়া পশ্চিমবঙ্গের বুকে আর কোনো রকম অপশন নেই, এটাই হচ্ছে মূল কথা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমার এই সিদ্ধান্ত আর কিছু ব্যাপার নেই। আচ্ছা, একটা প্রশ্ন। এটা হলো তুমি এসছো, এর আগে তো